পাবে, এখন পাবো না। তো দেখতেই পাচ্ছ আমি, মা আর পাপা আর এই যে গোপাল। প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার, পাশে সাবস্ক্রাইব করে ক্লিক করে আমার এরিয়াতে পেলাম উইথ নোটিফিকেশন। And follow my Facebook name is Arpita Tharkar and Instagram name is Pinky Cutie. বলো আমাকে কেমন লাগছে। এই হলো মা। মর্নিং রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখতে দেখো এই একটু দাঁড়াও, দেখতেই পাচ্ছ তারপর সাফ করে দিয়ে যাচ্ছি। দেখতেই থাকো, ওইবার রাখি এইরকম সামনে দিয়ে যাচ্ছি। বলো ঘুরে এসে উঠলাম আমরা, চলো আস্তে আস্তে দেখাই। পুরো ফাঁকা ট্রেন। ও আমি বলে দিই কোন ট্রেনটা উঠছি। কাটোয়া লোকালের ট্রেনে উঠবো, সেই নবদ্বীপে নামবো, এ টু জেড থাকবো। ভাইকে এরকম আমরা বেলঘরিয়া থেকে কাটোয়া লোকাল ধরেছি। হ্যাঁ আসলাম রে ভাই, আমরা এখন টিটাগড় নিয়েছি। 8:30টার সময় বেলঘরিয়া থেকে ট্রেনটা ধরেছি। দেখি চলো কাটোয়ায় কটা গিয়ে রয়েছে আমাকে জানাচ্ছি। আমার আমরা সবাই যাচ্ছি। নেগে নেগে আছে সবাই মিলে যায়। দেখো এটা হলো পুকুরি ঘাট, দেখতেই পাচ্ছ কি সুন্দর না। একটু করে আমার তানভীর সঙ্গে সেলফি তুলে নিয়েছি, সেও হ্যাপি। আর কি সুন্দরভাবে বাইরে চুলটা দেখছিল। এই দেখো আয়টা একটু করে আমার তানভীর সঙ্গে সেলফি তুলে নিয়েছি, সেও হ্যালো। এবার যাই উপরে, 1 নম্বর যেতে হবে। আর এইটা পাপা যাচ্ছে নবদ্বীপ ট্রাম। জয় গৌরাঙ্গা। এই তো চলো এটা দিয়ে উঠবো, চলো দেখতে যাচ্ছি। আর ওয়েলকাম টু নবদ্বীপ। আর কিছু পড়বো না, শুধু এটা দেখো আর প্লাস আমার রিয়াকশনটা দেখো। কান্না করতে ভয় পাচ্ছে। চলো এইটা চলে এসেছি। এরকম আর নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে টোটো রিক্সা অটো সব বেরাবে। নবদ্বীপ ট্রাম স্টেশন। জয় গৌরাঙ্গা। দেখো নবদ্বীপের ট্রামের রাস্তা। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। লাইক কমেন্ট এন্ড শেয়ার, পাশে সাবস্ক্রাইব করে আমার এই এলাকা সমুদ্র আমরা পড়েছিলাম দেখো। আর পাশে হরে কৃষ্ণ কাজ করতে
আশ্রমে আসি, তো তার ভেতরে দর্শনটা দেখো। আশ্রমে ঢুকলাম, গিয়ে ভিডিও করতে পারিনি, অনেক টাইট হয়ে গেছিলাম, আর একটু টেনশন করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে। এখানেও গোপাল আছে, এই দেখো, দর্শন করো। আর এই হলো ঠাকুর, প্রণাম করো একটু। একটু আগে দেখো কোপাল, ভেতরে কত কোপাল দেখেছো। আর একে তো আমার ভীষণ ঠাকুরের আশীর্বাদে বলতে গেলে নেগেটিভ কমেন্ট পাই না, কিন্তু আমি ফেসবুক পড়ো, ইনস্টাগ্রাম পড়ো আর ইউটিউবে পড়ো, ঠাকুরের ফটো বা আসে বা ভিডিও বা ফটো দিই, ওরা ভাবে আমি শো আপ করি। আর এই পুরো পয়সা আমি পুতুল খেলা করি, আমি তাদেরকে একটা রিপ্লাই করি, তোমরাও পুতুল খেলা করো, আমি তেমন ভাবে করছি সেরকম ভাবেও করো, তোমাদের আরো ভালো লাগবে। আর হ্যাঁ, মনের মধ্যে টিআরসিভির খেলা টানা পিস মাথায় মধ্যে মনের মধ্যে এইসব আলফা টেন্স রাখবে না। হরে কৃষ্ণ না। এবার মায়াপুরে যাবো, তো দেখতে থাকো কি কি করি। আর তোমরা তো জানোই মায়াপুর কীর্তন মেলা হচ্ছে। দেখলে হনুমান এসেছিল, জয় শ্রীরাম। হ্যাঁ, এটা ঠিক, মোবাইলটা কেড়ে নিতে, কিন্তু আমি সাহস করে ফটো তুলি। হাতে যাবো, এই যে টিকিট কাউন্টার দেখো, আর পার্সন 10 টাকা, আর 3 বছরের নিতে টাকা লাগবে না। টিকিট কাটা হয়ে গেছে, এবার মায়াপুরে যাবো, মানে ও পারে। দেখো মায়াপুরের বড় টেম্পল, মানে নতুন টেম্পল টিওপিভি লঞ্চ, অনেক লোক হয়ে গেছে, আমরাই লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। আর সেই কষ্ট করে করে সামনে গেছিলাম তাই, আর একটু হলো সিনেমেটিক শট নেব তাই একটু আগে গেছিলাম। আর হ্যাঁ, আমি মা বাবাকে বলে গেছিলাম, কিন্তু ওরা খেয়াল করেনি। ওকে, তো দেখতে থাকো আর সিনেমেটিক শট দেখো, তত পাবো ততটাই দেখো। ওকে, আবার দেখতে হবে, দেখতে পারবেন মানে
লাগছে, দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। আর দেখো কত কত লোক ভক্তরা এরকম সানসেট হচ্ছে, এরকম টাইমে গেলে তোমার মন খুব ভালো হবে। আর দেখতে সানসেট দেখতে দেখতে মায়াপুরে চলে যাবে, নগরপুর থেকে মায়াপুর। দেখতেই পাচ্ছ মায়াপুরে যাচ্ছি, এরপর নেক্সট পার্টে দেখতে পাবো মায়াপুরে কি কি করবো।